গত এক বছরে অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ইউথ উইং যুবশক্তি। জাতীয় যুবশক্তি হবে নেতৃত্ব তৈরির প্রোডাকশন হাউস। জুলাই পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জুলাই আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে একত্রিত হই এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে, এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি। উন্নত বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন, ভাতৃত্ব, এই হবে আমাদের রাজনীতি ভবিষ্যতে। সাম্প্রতিক এনসিপি নেতাদের অবকাশ যাপন ঘিরে নানা আলোচনা, যুবকদের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা, নারী নেত্রীদের নিয়ে সাইবার বুলিং সহ নানা বিষয়ে বক্তব্য রাখেন এনসিপির নেতারা। বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন। আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু গত এক বছরে আমরা এটাও দেখেছি এমন কোনো নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয় নাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে। এনসিপির নেতারা বলেন সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে তা মেনে নেবে না জনগণ। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এই সময় দলের আহ্বায়ক বলেন নির্বাচন নিয়ে অনেকে অনেক সমীকরণ মেলাচ্ছে, তবে এখনো তা চূড়ান্ত করার সময় হয়নি। গণ অভ্যুত্থানের এক বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো, কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি। গণ অভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন বন্দোবস্তের কাজ শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এখন